যে গরম পড়েছে না, কোনো খাবারই মজা লাগছে না, কিন্তু যে খাবারটা আমাদের সবারই কম বেশি পছন্দ, আজ সেটাই রান্না করব। কারণ গরমে অন্য কিছু তরকারি আর ভালো লাগছে না। আসসালামু আলাইকুম, আফসানাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসানার নতুন একটা ভিডিও দেখার জন্য। খুব সাধারণ রান্না, তবে আমার মনে হয় এই রান্নাটা সবাই খেতে পছন্দ করে। প্রথমে আমি কড়াইয়ে চেলা শুটকি যেটা আছে ভালো করে ধুয়ে এতক্ষণ টেলে নিলাম। জাস্ট তেল দিয়েছিলাম। আমি আসলে খুব অল্প মশলায় রান্না করতে পছন্দ করি, অল্প মশলায় রান্না করছি। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। খুব অল্প তেল দিয়েছিলাম, তার মধ্যে আমি শুটকি দিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে হালকা হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। জালটা তখন কম রাখছি, কারণ এই শুটকি মাছটা আমি যত সুন্দর করে ভাজবো তরকারিটা অত বেশি ভালো হবে। আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি জালটা কমিয়ে। দেন আমি এখানে হালকা কিছু মশলা অ্যাড করব। আর এই শুটকির রান্নাটা আমার কাছে খুব ভাল লাগে। আর যেটা দিয়ে রান্না করব সেটা আমাদের খেতে হবেই, কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষেরই আয়রনের সমস্যা। আর আমরা যা রান্না করছি সেটাতে আমরা প্রচুর পরিমাণে আয়রন পাবো। কি আপু ভাইয়ারা, বুঝতে পেরেছেন কি দিয়ে কি রান্না হচ্ছে? না বুঝলেও অসুবিধা নেই, আমি এখনই বলে দিচ্ছি। শুটকিটাকে আমি অনেকক্ষণ ধরে একটু একটু পানি দিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এরপর যখন ভালো মতো কষা হয়ে গেল, দেখেন আমি বাক্স কচুটাকে আগেই সেদ্ধ করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। আমি অল্প রান্না করছি যাতে করে খেতে ভালো লাগে। বেশি তরকারি দেখবেন অত বেশি টেস্ট লাগে না, তাই আমার যখন ভালো লাগে আমি একটু একটু করে বের করে জাস্ট রান্না করে ফেলি। আর এখনকার সিজনে কিন্তু এই কচুটা থাকেই। চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন, এটা সারা বছরও আপনারা চাইলে খেতে পারবেন। এখন আমি কচুটা যেহেতু আগেই ভাপ দেওয়া ছিল আর শুটকিটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। আমি চুলার জাল একদম লোতে রেখে এই রান্নাটা করছি, কারণ আমার কাছে মনে হয়েছে শুটকিটা তো আমি ভালো মতো ভেজে নিয়েছি, এখন কচুটা যদি আমি ভালো মতো একটু ভেজে নিতে পারি তাহলে কিন্তু গলায় ধরবে না। তো যখন আমি অনেকক্ষণ কষানোর পরে আমি দেখলাম তেল বের হয়ে আসতেছে, আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছি। আর আমি সব সময় একটু কম তেলে রান্না করতে পছন্দ করি। ও হ্যাঁ, জাস্ট আমি একটা জিনিস দিয়েছি, জাস্ট আমি দেখলাম ভিডিওতে হয়তো সেই সময়টা ক্যাপচার হয়নি, আমি একটু রসুন বাটা দিয়েছিলাম। আর এখন কাঁচামরিচ আর বেশ খানিকটা রসুন আমি দিয়ে দিলাম, কারণ আমার কাছে একটু যখন রসুনটা কাঁচা কাঁচা থাকবে সেটা খেতে ভালো লাগে। আর হয়ে গেল, আমার এখানে কোনো পানি ব্যবহার করতে হলো না। আমি শুটকিটা কষাতে অল্প অল্প পানি ইউজ করেছিলাম, বাট কচু কষাতে আমার কোনো রকম পানি ইউজ করতে হয়নি। হয়ে গেল, আজকে এটা দিয়ে কিন্তু দারুণ মজা করে ভাত খাবো।